স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দেয় পুরো দেশকে। এর ঠিক ৩২ ঘন্টার ব্যবধানে একে ৪ দফার ভূকম্পন বাড়ায় চিন্তা। প্রশ্ন ওঠে, হঠাৎ করে এত ভূমিকম্প কিসের লক্ষণ? বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সরকার, কারণ নিয়ে একে মুখ খুলেন বিশেষজ্ঞরা। জানান, শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ভূগর্ভেই ৮০০ বছর ধরে শক্তি সঞ্চার করছে। একই সাথে তাদের মুখ থেকে উঠে আসে বড় ভূমিকম্পের শঙ্কার কথাও। আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, বছর বছর দেশে ভূমিকম্পের সংখ্যা বেড়েই চলছে। ২০১৭ সালে বাংলাদেশ ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১টিতে। ২০২৪ সালে তা আরও বেড়ে হয় ৫৪টি। সবশেষ মাত্র ৩২ ঘন্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প সেই সংখ্যা বাড়িয়েছে বহুগুণ। এ ব্যাপারে ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার মনে করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। এর জন্য স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করার কোনো বিকল্প নেই। যদিও ভূমিকম্প কখন কোথায় হবে তা কেউই আগে থেকে নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু কিছু সহজ প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলি জীবন রক্ষা করতে পারবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এর বাইরেও জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তোলা এবং প্রশিক্ষিত জনবল তৈরি রাখতে হবে। সঙ্গে নিয়মিত মহড়া এবং অবৈধ, অপরিকল্পিত এবং ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করার ব্যবস্থা গ্রহণকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে সার্বিক পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে সরকারও। রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণ এবং বড় কোনো ভূমিকম্প পরিস্থিতি সামাল দেওয়ার সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং পদক্ষেপ গ্রহণের কথা জানালেন দুর্যোগ এবং ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।